আরে সুজাতা, হ্যাঁ এই দেখো, শ্যামা মিউজিক নিয়ে পরীক্ষা দিয়েছিল, তাতে ফার্স্ট ক্লাস পেয়েছে, সব সাবজেক্টে ভালো রেজাল্ট করেছে। কই দেখি। বাবা, এই মেয়ে তো খুব করিতকর্ম দেখছি। হ্যাঁ রে, আচ্ছা দুই একবার আমি কিন্তু ওকে দেখেছি বিড়বিড় করে পড়াশোনা করতে, কিন্তু এত পড়াশোনা করে পরীক্ষা দিল কখন? এটা কখন দিলি? মা, তোমরা তো জানো শ্যামা ভীষণ শাই, তাই আমাকে বলতে মানা করেছিল। আসলে শ্যামাকে প্রাইভেটে পরীক্ষা দিতে আমি বলেছি। এখন শ্যামা আর ক্লাস 10 পাস নয়, আমাদের মতনই শিক্ষিত, আর ফিউচারে হায়ার স্টাডিজও করতে পারে। সকাল সকাল কি সুখবর যে তুই দিলি নিখিল, সত্যি আমি কালকেই বলছিলাম যে ছোট বৌমা পড়াশোনা করবে, ভালো রেজাল্ট করবে। এখন সার্টিফিকেটটা হাতে পেয়ে বুকটা একেবারে ভরে গেল রে। মাকে লুকিয়ে বরের সাহায্য নিয়ে পড়াশোনা করা হচ্ছিল বুঝি? কেন, আমি শাশুড়ি হয়ে গেলাম তো, শাশুড়িকে বলতে ভয় লেগেছে? আচ্ছা আচ্ছা, লজ্জা পেতে হবে না, অনেক হয়েছে। বলছি যে একটা কথা আমায় বলতো, তুই তো সারাদিন সংসারের কাজ করতিস, আর নয়তো গান গাওয়া ছিল তোর, তুই পড়াশোনাটা কখন করলি বলতো? হ্যাঁ, তা আবার এত ভালো একটা ফলাফল করার মতন পড়াশোনা কখন করলি তুই? মা, আমি কাজের ফাঁকে ফাঁকে যেটুকু পড়েছিলাম, আর রাত্রে তোমরা যখন সবাই ঘুমিয়ে পড়তে, তারপর। সত্যি ধন্যী মেয়ে বটে, ওর ডেডিকেশন দেখে আমার নিজেকে মাঝে মাঝে বড় ছোট মনে হয়। ছোট বৌমা, আমি আগেও বলেছি, আবার বলছি, তুমি অনেক অনেক বড় হবে, সবার উদাহরণ হয়ে থাকবে। হ্যাঁ রে রাধা, হাব ভাবটা দেখ একবার। হ্যাঁ, পুরো লুক ফুক চেঞ্জ করে দিয়েছে, শাড়ি ফাড়ি পরেছে দেখ, বাবা। তবে ছোট বৌমা, এই রেজাল্ট দেখার পর তো আর কেউ মানতে পারবে না যে তুমি দায়িত্ব নিতে পারবে না। হ্যাঁ, তোমাকে কিন্তু সেক্রেটারি হতেই হবে। বাবা, আমি পারবো না বাবা। কাম অন শ্যামা, আমি জানি তুমি এটা পারবে, আর আমরা সবাই আছি তো তোমার সাথে। কিন্তু ছোট কর্তা। ওকে, তাহলে কৃষ্ণকলি সেক্রেটারি। হ্যাঁ, ওই তাহলে সব মিটে গেল। তাহলে এবার বাকি রইল ওই পুজোর থিম, প্রতিমা, এসব নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব একটা মিটিং ফিক্স করে ফেলি। তাহলে কৃষ্ণকলি বলুক কবে হবে, সেক্রেটারি অ্যানাউন্স করুক মিটিং কবে হবে। শ্যামা, বলে ফেল বলে ফেল, তুই যেটা বলবি সেটাই ঠিক হবে, বলে ফেল। ঠিক আছে, তাহলে আমরা সামনের রবিবারই বসি। তাছাড়া আমাদের হাতে তো বেশি একটা সময়ও নেই, সেদিন না হয় বসে সব কথা বলা যাবে। প্যান্ডেলের জন্য কত টাকা খরচ হবে, আমাদের কাছে বিজ্ঞাপন কত আসবে, সেদিন না হয় সব আলোচনা করা যাবে। হ্যাঁ, দেখেছো দেখেছো, এর মধ্যেই পুজোর একটা প্ল্যানিং ওর মাথায় ছকে ফেলেছে। যোগ্য সেক্রেটারি নির্বাচন করেছো তোমরা, ও তোমাদের মান রাখবে। বসন্ত, আমরা তাহলে এখন আসি, সামনে রোববার বসে সব ব্যাপারটা ফাইনাল করে নেবো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এসো এসো, চললাম।
তুমি তো বললে লুচি হয়ে গেছে, এবার চলো, লুচি খেতে হবে তো। সবাই তো আমাকে সম্পাদক করে দিল, কিন্তু কৃষ্ণ, দুর্গাপুজো তার মুখের কথা নয়। এত বড় একটা দায়িত্ব আমি ঠিকমতো পালন করতে পারবো তো? তুমি আমার সঙ্গে থাকবে তো ঠাকুর? শ্যামা, তুমি কেন এত টেনশন নিচ্ছ? আমি তো আছি তোমার পাশে। আমি চাই এই কাজটা তোমার থেকে বেটার কেউ পারবে না। আমি তো ভুলেই গিয়েছিলাম, এখন তো কৃষ্ণ ঠাকুর আমার সঙ্গেই আছে, সে তো সব শুনতে পাবেই। পুরোহিত, আগের বার পুরোহিত মশাই যেন কত নিয়েছিল? 10,000। তার মানে এবার একটু বাড়িয়েই লিখে রাখি, 11,000 লিখে রাখি। 11,000। আর আছে প্যান্ডেল, না প্যান্ডেল না, ঢাকি। আগের বার তো ঢাকি 2 ছিল, 2 12,000 নিয়েছিল। এবার কত বাড়িয়ে লেখা যায়? এবার 15,000 করে রাখি। 15,000 ঢাকি। শ্যামা, শ্যামা, tadim tadirna dirdim tadim tadirna dirdim tadim tadirna
dirna dirdim tadim tadirna dirdim tadim tadirna dirdim tadim tadirna dirna দেখি সরো, দেখে দেখে তুমি যে কি করো না, ভয় পাই দিয়েছিলে আমাকে, ভালো লাগে না। কখন এলে বলো তো তুমি? আমি তো টেরও পেলাম না। আচ্ছা তুমি তোমার কাজটা মন দিয়ে করতে পারলে না? হ্যাঁ, সে তো আমি আমার কাজটা মন দিয়ে করবই, কিন্তু তুমি হঠাৎ করে আমার ভিডিও করছিলে কেন? সত্যি তুমি না এত ভালো একটা ভিডিও করছিলাম, মাঝখানে ভেস্তে দিলে। এই নাও, নিজেই দেখে নাও। কই দেখি। তুমি এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা করছিলে, আর আমি দেখো, আমি তো বুঝতেও পারিনি। সে কি করে বুঝবে? আজকাল তো তোমার নজর আমার উপরে পড়েই না। না না, আমি বলতে চাইছিলাম যে এত মনোযোগ দিয়ে তুমি কি কাজ করছো সেটাই আমি জানতে চাইছি। শোনো না, আমি না পুজোর পরিকল্পনা শুরু করে দিয়েছি, বুঝলে? মানে ধরো সবকিছু একটু লিখে রাখছিলাম, প্যান্ডেলে কত টাকা খরচ হবে, লাইটের জন্য কত টাকা লাগবে, পুরোহিত মশাই কত। তাও তো তোমাকে একটু দেখি, দেখো না একটু ঠিক মতো লিখতে পেরেছি কিনা দেখো। আরামসে বলো, আরামসে বলো। আচ্ছা বাবা, তুমি দেখো না, পুরোহিতের 11,000, ঢাকি 15,000, আর ধরো লাইটটা না স্বপনদা দেখে নেবে, বুঝলে? আর থাকলো হচ্ছে ফল ফুল আর এইসবগুলো, এইগুলো রঞ্জনদা দেখে নেবে। শোনো না, আমি এবার একটা জিনিস ভেবেছি। আমি ভাবছি ঠাকুর, বুঝলে তো, আমরা না এবার প্যান্ডেলের ওপর না, আমরা এবার বেশি গুরুত্ব দেব ঠাকুরের ওপর। মানে আমাদের থিমটাই হবে ঠাকুরের। মানে কিরকম? যেমন ধরো, আমরা এবার সবাইকে প্রচার করব যে বিন্নগরের ঠাকুর হবে সাবেকি সাজ। তাহলে সবাই আমাদের ঠাকুরও দেখতে আসবে, আর বিজ্ঞাপনদাতাদের আগ্রহ বাড়বে। কি, কেমন দিলাম আইডিয়া? আমি একটু বুঝতে দাও, আইডিয়াটা ভালো, কিন্তু সাবেকি সাজ মানে গয়না। আচ্ছা, এই গয়নাগুলো কি নকল হবে? কেন নকল গয়না কেন হবে? সব গয়না আসল হবে। আমি বলছি, আমি ভেবেছি ধরো আমাদের পুজোর গয়নার দায়িত্বটা আমরা যদি কোনো বড় সোনার ব্যবসায়ী বা দোকানদারকে স্পন্সর। বলছি, আমি কি শব্দটা ঠিক বললাম? একদম ঠিক বলেছো। আমরা তো স্পন্সর নিতেই পারি, তাই না? ওনারা আমাদেরকে গয়না দেবে, আবার পুজোর পরে সেটা ফেরতও নিয়ে নেবে, আর তার পরিবর্তে ওনাদের দোকানের বিজ্ঞাপন আমাদের প্যান্ডেলে থাকবে। কেমন হলো? ঠিক আছে। ঠিক আছে মানে? দেখো, শুধু ঠিক আছে বললে কিন্তু হবে না। তুমি শুধুমাত্র কেন আমার কথায় সায় দিচ্ছ? আমি কিচ্ছু শুনতে চাই না। শোনো না, তোমার তো কত চেনাশোনা দোকান আছে, একটু কথা বলে দেখো না। ঠিক আছে, ঠিক আছে, তোমার কথাটা আমি বুঝতে পারছি, কিন্তু এটার জন্য তো লক্ষ লক্ষ টাকার গয়না লাগবে, আর পুরোটাই প্যান্ডেলে থাকবে। ব্যাপারটা ভীষণ রিস্কি, মানে কোনো গন্ডগোল হয়ে গেলে। আরে বাবা, গন্ডগোল কেন হবে? ওখানে পাহারাদার থাকবে, ক্যামেরা থাকবে, মায়ের গয়নায় হাত দিতে কেউ সাহস পাবে না। তাছাড়া বারোয়ারি পুজো, প্যান্ডেলে তো সারা রাত কেউ না কেউ থাকে। এইসব নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না। কিন্তু আমি একটা কথা ভাবছি, আমি ভাবছি এতগুলো গয়না কেউ কি দিতে চাইবে? দেখো, আমি কিন্তু তোমার কোনো কথা শুনবো না। তোমাকে যেভাবেই হোক রাজি করাতেই হবে, করাতেই হবে, করাতেই হবে। এই দায়িত্বটা আমি তোমার উপর। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, এই দায়িত্বটা আমি নিচ্ছি। আমি যাদের যাদের চিনি সবার সাথে কন্ট্যাক্ট করবো, আর সব ইনফরমেশন তোমাকে পাস করে দেবো। তাহলে এই রবিবার আমি সবার সামনে প্রস্তাবটা রাখি। রাখো। দাঁড়াও, লিখে রাখি, নাহলে আবার ভুলে যাবো। তুমি লিখে রাখো। দাঁড়াও, ঠাকুর, ঠাকুর তো হয়ে গেল, এবার প্যান্ডেল। শোনো না, প্যান্ডেলটা নিয়ে এবার আমি একটু অন্যরকম ভেবেছি, বুঝলে তো? আমি ভাবছি এবারের প্যান্ডেলটা আমরা বাঁশেরও করতে পারি, আবার ধরো বিষ্ণুপুরের পোড়ামাটির কাজও ফুটিয়ে তুলতে পারি। হ্যাঁ, সেটাও হতে পারে। শোনো না, আচ্ছা ঠিক আছে, এসব ছাড়ো তো। ধরো বাংলার লোকগীতিও তো আমাদের থিম হতে পারে। এটা তো ভীষণ ভালো আইডিয়া, কিন্তু এই আইডিয়াটা এক্সিকিউট কি করে করবে? আরে বাবা, আমরা বাংলার লোকগীতিকে প্যান্ডেলে ফুটিয়ে তুলতেই পারি। যেমন ধরো গানের আখড়া দেখেছো? ঠিক গানের আখড়ার মতো, আর তার মাঝখানে থাকবে সাবেকি রূপে প্রতিমা। দেখবে খুব সুন্দর লাগবে। আর
ঠিক এইভাবেই আমরা আমাদের বাংলার লোক সংস্কৃতিকে একটা বড় জায়গা দিতে পারবো। La 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 উফ, তুমি আবার তাকিয়ে আছো, কি দেখছো বলো তো এভাবে? তোমাকে দেখছি শ্যামা। কয়েকদিন আগে অবধিও তুমি যেভাবে কথা বলতে আর এখন যেভাবে কথা বলো তার মধ্যে কতটা পার্থক্য। এখন তোমাকে আর গ্রামের মেয়ে বলা যাবে না, শ্যামা এখন শহরের আদব কায়দা সব শিখে গেছে। তাই নাকি? কিন্তু আমি এটা কখনো চাই না। আচ্ছা বলো না সত্যি কথা, আমি কি সত্যি বদলে গেছি? না না, এটা মোটেই ভালো হচ্ছে না। আমি ঠিক আগের যেমন শ্যামা ছিলাম ঠিক সেই রকম শ্যামাই আমি থাকতে চাই। শ্যামা, তুমি ততটাও বদলাওনি যে গ্রামের গন্ধ তোমার থেকে চলে গেছে। ওই কালকে আমি তোমাকে বললাম না, তোমার ব্যক্তিত্বটা আরো ফুটে উঠেছে, কনফিডেন্স বেড়েছে, আর এটাই আমার সব থেকে বেশি ভাল লাগে। শুধু একটা কথা মনে রেখো শ্যামা, কখনো বদলে যেও না। তোমার মন খুব উদার আর বড়, নিজেকে কখনো চেঞ্জ করো না শ্যামা। আর বাইরের দিকটা তো পাল্টাবে, কারণ তোমার গন্ডি বাড়ছে, তুমি সবকিছু আরো বেশি করে বুঝতে শিখছো। আমি জানি, আর তাই তো আমি ভেতরে ভেতরে আমি সেই গ্রামের শ্যামাই থাকতে চাই। কিন্তু বাইরের বদলটা তো আর আমি ধরতে পারি না, তাই না? বুঝবে শ্যামা, তুমি নিজে সব ঠিক বুঝতে পারবে। দেখো, এতদিন ধরে শহরে আছো, পড়াশোনা করছো, বাইরে গিয়ে শো করছো, কত বেশি এক্সপোজার বেড়ে গেছে তোমার, তাই না? বদলটা তো স্বাভাবিক। আর তুমি যত বদলাচ্ছ তত তোমার স্নিগ্ধতার সাথে শহরের আভিজাত্য মিশে যাচ্ছে, আর তত আমি তোমার প্রেমে পড়ে যাচ্ছি। আর তত বেশি তোমাকে আদর করার মনে হচ্ছে তোমাকে ছাড়া আমি থাকতেই পারবো না। দেখো দরজা কিন্তু খোলা আছে। দরজা খোলা হয়েছে তো কি হচ্ছে, এখন সবাই ঘুমোচ্ছে। আর তুমি যদি এরকম করো আমি কিন্তু অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো বলে দিলাম। ছাড়ো না। ছাড়বো না, ছাড়বো না, ছাড়ো না। শ্যামা, শ্যামা, এটা কিন্তু চিটিং হচ্ছে শ্যামা। ছাড়ো, কি করছো? ছাড়ো না। ছাড়বো না, এখন তো দরজা বন্ধ, সময় আছে, আর মনে ইচ্ছে শোনো না, তাই আমার যা ইচ্ছে আমি তাই করবো শ্যামা। 1 বছর ধরে তোমাকে ভালোভাবে ছুঁইওনি, তাই 1 বছরের অসম্পূর্ণতা পূরণ করবো আমি। শ্যামা, এই 1 বছরের জমানো ভালোবাসা ফেরত নেবে না? চাই না তোমার?
না চাই না। সত্যি? সত্যি। হুম